আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রান্না করব নিরামিষ পাঁঠার মাংস। এর জন্য নিয়ে নিয়েছি পাঁঠার মাংস, আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে ঝোল হবে এটা। তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে এটাতে। তারপরে ধনে গুঁড়ি নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ি, এটা হলুদ, আর এটা শুকনো লঙ্কা গুঁড়ি, নুন, চিনি, টমেটো নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেলে রান্নাটা হবে। সর্ষের তেল গরম করে আলুগুলো ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। এবার এই আদা কাঁচা লঙ্কার বাটাটার মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ি 2 চামচ, জিরে গুঁড়ি 1 চামচ দিলাম, এটা লাল লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম ঝাল খাবেন। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো এর মধ্যে রং আসার জন্য। সব উপকরণগুলো মিশিয়ে নেব একসাথে। গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে সব দিয়ে ফেললাম। এরপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিলাম, দিয়ে আস্তে আস্তে কষতে হবে। এর মধ্যে টমেটোটাও দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে। টমেটো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে উপরে। এবার আমরা মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা দিয়ে খুব ভালো করে মিনিমাম 5 থেকে 7 মিনিট পর্যন্ত কষাতে হবে। এর সাথে আলুগুলোও অ্যাড করে দেবো। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষালাম। এরপরে এর মধ্যে গরম জল দেব, মাংসগুলো প্রায় ডুবো ডুবো হয়ে যাবে। তারপরে এটাকে প্রেসার কুকারে 3টে সিটি দেব, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। নামানোর আগে ধনেপাতা আর গুঁড়ো গরম মশলা দিয়ে পরিবেশন করবেন। আমার রান্না কমপ্লিট। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।